এইমাত্র একটি স্কুলে হয়ে যাওয়া ক্লাস সিক্সের পরিবেশ ও বিজ্ঞান কোশ্চেনটি হাতে পেলাম। তাই সর্বপ্রথম ভিডিওর মাধ্যমে সমস্ত ক্লাস সিক্সের বন্ধুদের কাছে উপস্থাপন করতে চলে এলাম। তো চলো শুরু করা যাক। দেখো, তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষার যে মান সেটা কিন্তু 70 থাকবে এবং সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, দেখো ফিজিক্যাল সায়েন্স কোশ্চেনে দেখো একের দাগে খেয়াল করো। এখানে কিন্তু 12টা প্রশ্ন উত্তর লিখতে হবে। 12টা প্রশ্নের যে মান এক এক করে কিন্তু প্রত্যেকটা থাকবে, টোটাল 12। দেখো সঠিক উত্তর নির্বাচন করো। দেখেন এখানে কিন্তু মাল্টিপল টাইপ কোশ্চেন রয়েছে, যেটি সঠিক হবে সেটাই কিন্তু আমাকে নির্বাচন করতে হবে। ঠিক আছে, আনত দল হলো কোনটি সেটি কিন্তু আমাকে লিখতে হবে। ঠিক আছে, সরল যন্ত্র, জটিল যন্ত্র, লিভার অথবা পুলি। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, মানুষের হাতের তালুতে কিছু ভর চাপানো হলে আলম্ব বিন্দুর অবস্থান হয় কোথায় হবে? হাতের পেশিতে, কনুইতে, কাঁধে, ভরের অবস্থানে। নেক্সট কি দেখো বলেছে, একটি তরল ধাতু হলো কোনটি সেটা কিন্তু আমাকে লিখতে হবে। ব্রোমিন, পারদ, জল না লোহা। ঠিক আছে, নেক্সট দেখো, শক্তির চিরাচরিত উৎস হলো কোনটি হবে? বায়ুকল, ভূতাপ শক্তি, সৌরশক্তি, খনিজ তেল। দেখো 5 নম্বর দেখো, পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাসটি হলো কোনটি সেটা কিন্তু লিখতে হবে। কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড। নেক্সট দেখো 6 দেখো, খেয়াল করো। দেখো মিথেন কি? গ্যাস, তরল পদার্থ, কঠিন পদার্থ, প্লাজমা, কোনটি? নেক্সট দেখো সাথে দেখো, খেয়াল করো, বেগের একক কোনটি? মিটার পার সেকেন্ড, বিতে কেজি পার সেকেন্ড, সেমি পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেমি স্কোয়ার সেকেন্ড স্কোয়ার। দেখো কি বলছে 8 দেখে খেয়াল করো, সব শক্তি শেষ পর্যন্ত যে শক্তিতে রূপান্তরিত হয় সেটি হলো স্থিতিশক্তি, তাপ শক্তি, গতিশক্তি, আলোক শক্তি। ঠিক আছে, নেক্সট কি বলা হয়েছে, ফসফিনের সংকেতটি এখানে কিন্তু বলতে বলা হয়েছে। দেখো নিচে যে চারখানা অপশন রয়েছে এর মধ্যে কোনটি হবে সেটা কিন্তু তোমরা লিখবে। নেক্সট দেখো, কোনো বস্তুর উপরিতলের পরিমাণ যে রাশি দিয়ে প্রকাশ করা হয় সেটি হলো ক্ষেত্রফল, আয়তন, উচ্চতা, ঘনত্ব, কোনটি হবে? নেক্সট দেখো, চিনির শরবতে দ্রাবক কোনটি? চিনি, নুন, জল, লেবু, কোনটি? দেখো নেক্সট রয়েছে, একটি অচৌম্বিক পদার্থ হলো লোহা, নিকেল, কাঠ, কোবাল্ট। দেখো এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে সেটা কিন্তু আমাকে লিখতে হবে। দেখো তাপ মাপা হয় পরেরটি দেখো, ন্যানোমিটার, ক্যালভিন, ক্যালোরিমিটার, থার্মোমিটারের সাহায্যে। কোনটি হবে সেটা কিন্তু তোমাদের লিখতে হবে। নেক্সট দেখো, 1 কিলোগ্রামের কি বলেছে, 1000 ভাগের 1 ভাগকে বলে কি বলে? 1 গ্রাম, 1 সেন্টিগ্রাম, 1 মিলিগ্রাম, 1 ডেসিগ্রাম। কোনটি হবে সেটা লিখবে। দেখো নেক্সট কি বলা হয়েছে, 8খানা করতে বলা হয়েছে, প্রত্যেকটার মান এক এক করে, টোটাল হচ্ছে 8। ঠিক আছে, দেখো কুয়ো থেকে জল তোলার সময় কোন যন্ত্র ব্যবহার করা হয়? নেক্সট দেখো দ্বিতীয়টি, দেখো দ্বিতীয় শ্রেণীর লিভারে কোথায় বাধা থাকে? 3 নম্বর দেখো, বাতাস কোন ধরনের পদার্থ? 4 নম্বরে দেখো, 1 নিউটন সমান কত ডাইন সেটা বলতে বলা হয়েছে। একটি স্পর্শজনিত বলের উদাহরণ দিতে বলা হয়েছে। 6টি দেখো, একটি এককবিহীন ভৌত রাশির নাম লিখতে বলা হয়েছে। পরে দেখো, গ্রিক শব্দ অক্সিন এর অর্থ কি? নেক্সট কি বলা হয়েছে, PCI-5 এর পুরো নাম কি? নেক্সট দেখো কি বলা হয়েছে, 9টা আন্তর্জাতিক প্রমাণ মিটার মাপার জন্য ব্যবহৃত দণ্ডটি কি কি উপাদান দিয়ে তৈরি? 10 দেখো, একটি সরল যন্ত্রের নাম লেখো যার কোনো আলম্ব নেই। দেখো পরে 3 দাগে খেয়াল করো, এখানে কিন্তু 4টি করতে বলা হয়েছে, প্রত্যেকটির মান কিন্তু 2 2 করে রয়েছে। দ্রাব কাকে বলে উদাহরণ দিতে বলা হয়েছে। নেক্সট, অক্সিজেনের যোজ্যতা 2 বলতে কি বোঝায়? নেক্সট কি বলা হয়েছে 3 নম্বরে, ঘূর্ণন অক্ষ কাকে বলে? নেক্সট 4 নম্বর, প্রথম শ্রেণীর লিভার কাকে বলে একটি উদাহরণ দিতে বলা হয়েছে। নেক্সট দেখো 5 নম্বরে, একটি লাঠি দিয়ে ঢাকের উপর আঘাত করলে শব্দ উৎপন্ন হয়, এক্ষেত্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় তা ব্যাখ্যা করতে বলা হয়েছে। পরিমাপের একক বলতে কি বোঝানো হয় সেটা লিখতে হবে। তারপরে দেখো যে কোনো 4টি আমাকে করতে দেওয়া হয়েছে। ঠিক আছে, প্রত্যেকটার মান কিন্তু 3 করে আছে, 3 4 12। কার্বন ও হাইড্রোজেনের ভৌত ধর্মগুলি লিখতে বলা হয়েছে। নেক্সট দেখো, তোমার বয়স সেকেন্ডে প্রকাশ করলে কি অসুবিধা হতো? SI এর পুরো নাম বলতে বলা হয়েছে। নেক্সট দেখো, তৃতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধাই সর্বদা 1 অপেক্ষা কম, তার সত্ত্বেও এটি ব্যবহৃত হয় কেন? যন্ত্রের পরিচর্যার দরকার হয় কেন? বলবাহু কাকে বলে? নেক্সট, আপেক্ষিক গতি কাকে বলে? ঝড়ে চালের বাড়ির ছাউনি উড়ে যায় কেন? এবার দেখে নেব, দেখো লাইফ সায়েন্স। দেখো গ্রুপ বিতে কি রয়েছে, লাইফ সায়েন্স। ওকে, 5 নম্বর দেখো খেয়াল করো, এক এক করে কিন্তু রয়েছে, প্রত্যেকটা 9টা কিন্তু করতে হবে, টোটাল 9। দেখো সুরেলা গানের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে কোনটি?
কোন নিচের অপশানটির মধ্যে কোনটি হবে সেটা কিন্তু লিখতে হবে। হাম্পব্যাক তিমি, বালিন তিমি, নীল তিমি, স্পার্ম তিমি, কোনটি সেটা কিন্তু তোমরা লিখবে। নেক্সট কি বলছে, শুশুনি শাক এক প্রকার, কি বলছে, বায়োফাইট, টেরোফাইট, কি বলছে, অসিনজোস্পার্ম, জিমনোস্পার্ম, কোনটি। খাদ্য পিরামিডের সবচেয়ে শীর্ষে থাকে কোনটি, গৌণ খাদক, প্রগৌণ খাদক, উৎপাদক, প্রাথমিক খাদক। নেক্সট 4 নম্বরে দেখো, ম্যালেরিয়া রোগ ছড়ায় এডিস, অ্যানোফ্লিস, কিউলেক্স, তেলাপোকা, কোনটি হবে। নেক্সট 5 নম্বরে দেখো, সুস্থ পরিবেশের জন্য কখনোই ব্যবহার করা উচিত নয় কোনটি, পুরনো লোহা, প্লাস্টিক, ফলের খোসা, মাছের আঁশ, কোনটি। দেখো 6 নম্বরে দেখো, যাদের মূল কাণ্ড পাতা থাকে না তারা হলো কি, শ্যাওলা, মশ, ফার্ন, ব্যক্তবীজি, এটির মধ্যে কোনটি হবে সেটা কিন্তু লিখবে। নেক্সট কি রয়েছে, মোলাস্কা পর্বভুক্ত প্রাণী হলো কেঁচো, পতঙ্গ, অক্টোপাস, তারা মাছ, এটির মধ্যে কোনটি সেটা কিন্তু লিখবে। যে সাপ সরাসরি বাচ্চা প্রসব করে সেটা হলো চন্দ্রবোড়া, কেউটে, গোখরো, দারাস। নেক্সট 9 নম্বরে দেখো, মাছ কোন অঙ্গ দ্বারা অক্সিজেন শোষণ করে, ফুসফুস, ফুলকা, ট্র্যাকিয়া, বুলগিল, কোনটি। 6 নম্বর দেখো, এক কথায় উত্তর দিতে বলা হয়েছে যে কোনো 6টি, টোটাল রয়েছে 6 মার্কস। দ্বিপদ নামকরণের আবিষ্কারককে, কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে। নেক্সট দেখো কি বলছে, কোন পিঁপড়ারা হেরে গিয়ে মরে যায়, সুন্দরবনের বাঘের নাম কি সেটা জানতে চাওয়া হয়েছে। নেক্সট দেখো 5 নম্বরে, একটি কঠিন বর্জ্য পদার্থের নাম লিখতে বলা হয়েছে, ডিডিটির পুরো নাম লিখতে বলা হয়েছে। নেক্সট বলা হয়েছে, মানুষের বিজ্ঞানসম্মত নাম কি সেটি বলতে বলা হয়েছে। নেক্সট দেখো 3টি কোশ্চেন লিখতে বলা হয়েছে, প্রত্যেকটার মান 2, টোটাল হচ্ছে 6 মার্কস। কি বলছে, তোমার জানা 3টি ভাইরাস ঘটিত রোগের নাম লিখতে বলা হয়েছে। নেক্সট কি বলছে, কাককে চোর পাখি ও ঝাড়ুদার পাখি কেন বলা হয়। নেক্সট, খাদ্য শৃঙ্খল কি। দেখো 4R বলতে কি বোঝানো হয়। দেখো 8এর দাগে খেয়াল করো, 3-4টি বাক্যে উত্তর দিতে বলা হয়েছে, প্রত্যেকটার মান কিন্তু 3 রয়েছে, টোটাল 9। একটি রুই মাছের চিত্র অঙ্কন করতে বলা হয়েছে, হাতির সঙ্গে মানুষের সংঘাত দিন দিন বাড়ছে কেন, এটি লিখতে বলা হয়েছে। নীল তিমির বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে। দেখো জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের মধ্যে পার্থক্য লিখতে বলা হয়েছে। এই হচ্ছে দেখো ক্লাস 6-এর কিন্তু পরিবেশ ও বিজ্ঞান প্রশ্নপত্র, ঠিক আছে। প্রশ্নপত্রটি ভালো করে দেখে নাও, ঠিক আছে। যে সমস্ত বন্ধুদের এখনও পরিবেশ ও বিজ্ঞান ক্লাস 6-এর পরীক্ষা হয়নি সেই সমস্ত বন্ধুদেরকে বলবো তোমরা কিন্তু এই প্রশ্নগুলো পরীক্ষার পূর্বে কিন্তু অবশ্যই রেডি করে যাও। এখান থেকে কিন্তু মোর দ্যান 60% কিন্তু আসবেই আসবে, ঠিক আছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিও এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আর ভালো লাগলে কিন্তু বন্ধুদের সঙ্গে কিন্তু বেশি বেশি করে শেয়ার করবে, যাতে করে কি পরীক্ষার আগে তারাও এগুলোকে দেখে নিয়ে নিজেকে সমৃদ্ধ করতে পারে এবং পরীক্ষায় বেশি বেশি করে মার্কস পেতে পারে। আর হ্যাঁ, তোমরা কিন্তু কি করছো না, দেখো সাবস্ক্রাইব করছো না। সাবস্ক্রাইব করলে তবেই তো আমি নতুন নতুন ভিডিও আনার মোটিভেশন পাবো, তাই না। তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমাকে একটু হেল্প করো। ভালো থেকো, সুস্থ থাকো এবং ভালোভাবে পরীক্ষা দাও।